এখন পলতা স্টেশনে রয়েছি, যাব ব্যারাকপুরের জাফরপুরে যে এক বড় কালীটা হয় সেটা তোমাদের দেখাবো। চলো দেখাই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে আজকে। তো এটা দেখছো পলতা স্টেশন। তো পলতা স্টেশন থেকে আমি সোজা বাঁদিকে চলে যাব, ঠিক আছে? ওই যে সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে সোজা হেঁটে যাব। এই রাস্তাটা পড়ছে দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে একদম একটু সোজা হেঁটে যেতে হবে। তারপর একটা গলি পড়বে, সেই গলি যে আরপি একটা গলি দেখতে পাচ্ছ সাইনবোর্ডওয়ালা, এখান দিয়ে কিন্তু সোজা হেঁটে যাব, ঠিক আছে? এই রাস্তাটা দিয়ে একদম সোজা হেঁটে গেলে বেশ অনেকটা কিন্তু ঘুরপথ রয়েছে, তোমরা কিন্তু হেঁটে আসবে। আর নাহলে তো টোটো নিতে পারো, বলবো জাফরপুরে বড় কালী মন্দিরে যাব, ঠিক আছে? 25 টাকা মতো কিন্তু নেবে, 20 থেকে 25। তো এবার চলে এলাম রাইফেল রোড, ব্যারাকপুর জাফরপুর রাইফেল রোডে রয়েছি। তার পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছে আর কি। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার রূপ অনেকটাই বড় কিন্তু, ঠিক আছে? আর গুগল ম্যাপ লোকেশান আমি দিয়ে দেবো ডেসক্রিপশন সেকশানে, চেক করে নিও, তাহলে আসতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর এই প্রতিমাটি রোববার পর্যন্ত রয়েছে, এই মাসের রোববার পর্যন্ত রয়েছে। রোববার বলতে 12ই এপ্রিল পর্যন্ত কিন্তু রয়েছে, তার মধ্যে এসে কিন্তু তোমরা মাকে দর্শন করে যেতে পারো। আর এই যে বড় একটি প্রতিমা, এই প্রতিমাটা তো বিসর্জন দেওয়া সম্ভব হবে না। ওই ফায়ার ব্রিগেডের যে হর্স পাইপ থাকে সেইগুলো দিয়ে কিন্তু এটাকে বিসর্জন করা হয় আর কি। হর্স পাইপ, যে নজল পাইপগুলো থাকে, সেই যেগুলো দম মানে আগুন নেভাতে কাজে লাগে, সেই পাইপ দিয়েই জল দিয়ে কিন্তু বিসর্জন করা হয়। আর এই পুরো গোল্ডেন কালারের সাজটা কিন্তু খুব সুন্দর লাগলো। শনিবার 4 তারিখ থেকে পুজো শুরু হয়েছে আর কি, রোববার পর্যন্ত ঠাকুর রয়েছে, 12ই এপ্রিল পর্যন্ত। তো তার আগে তোমরা দেখে যেতে পারো। আর খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখো এখানে কাঁকড়া বিছে রয়েছে মায়ের ডান পায়ে, আর এদিকে ডাকিনী রয়েছে। আর এই যে বট গাছটা রয়েছে দেখতে পাচ্ছ, এই আগে বট গাছের তলাতেই মায়ের পুজো হতো, এখন পরবর্তী সময় মন্দির স্থাপন করে তারপরে পুজো করা হয় আর কি। এই এরকম চৈত্র মাসের শেষের দিকেই পুজোটি অনুষ্ঠিত হয় আর কি। তো সেটাই তোমরা দেখছো। ব্যারাকপুর থেকে কাছে অনেকটা দূরে, মানে হেঁটে প্রায় 34 মিনিট মতো লাগবে। আর তোমরা যদি পলতায় নামো, ব্যারাকপুরের পরের স্টেশন পলতা নামো, তাহলে ওখান থেকে ধরে নাও 25 মিনিট লাগবে হেঁটে। আর নাহলে টোটো করে আসতে পারো, যে কোনো কোথায় কিন্তু তোমরা আসতেই পারো। আর বারাসাত থেকে এলে বাস রয়েছে, বাসে তোমাদের নামতে হবে ব্যারাকপুর মোড়, ওইখান থেকে তোমার টোটো বা হেঁটেও আসতে পারো। এই রুটটা বলে দিলাম। আর মায়ের মুখশ্রীটা দেখো কি সুন্দর লাগলো আমার, স্পেশালি কিন্তু মায়ের মুখশ্রীটা বেশ ভালো লাগলো। তার সাথে মায়ের যে গঠন শৈলী বেশ বড়, আর মাকে না একদম উঁচু হয়ে দেখতে হয়, এতটাই বড় মা এখানে আমাদের। তো সেটাই দেখছো। আর এই যে দেখতে পাচ্ছ লেখাই রয়েছে চাঁদমালার মধ্যে 15 হাতের বড় কালী। দেখো কি বড় না প্রতিমাটা, অসামান্য বড় একটি প্রতিমা কিন্তু আমরা এইখানে দেখতে পাচ্ছি। আর বেশ ভালো সুন্দর একটি প্রতিমা কিন্তু এখানে রয়েছে, ব্যারাকপুরের জাফরপুরের 15 হাতের বড় কালী। এই প্রতিমাটা আরও বড় হতো, এখন মানে জায়গার অভাবে একটু ছোট হয়েছে বলতে পারো। এর আগে কিন্তু অনেকটাই বড় হতো। আর এই হচ্ছে শিল্পী, বীণাপাণি শিল্পালয়, তাই সেখান থেকেই কিন্তু ঠাকুরটা মানে এখানেই তৈরি হয়, ওখানকার লোক আসে, এসে তারপরে এখানে তৈরি হয় আর কি মন্দিরেই। তো দেখতেই পাচ্ছ মার খাড়া রয়েছে দেখতে পাচ্ছ, আর মার এক হাতে কিন্তু ভগবান ভক্তকে আশীর্বাদ দিচ্ছেন, সেটাই দেখানো হয়েছে। আর মায়ের এই গোল্ডেন কালারের সাজ কিন্তু খুব সুন্দর লাগলো। বাবা মহাদেবের জটায় কিন্তু নাগ রয়েছে, নাগ দেবতা রয়েছে, তো এইভাবে কিন্তু রয়েছে। আর দু সাইডে ডাকিনী যোগিনী রয়েছে। তো এইভাবে কিন্তু মা কালী এখানে সেজে উঠেছে। বলা হয় ব্যারাকপুরের বড় মা এনাকে কিন্তু বলা হয়, ঠিক আছে? আর দেখো মায়ের মুখশ্রীটা এত সুন্দর, আমি বারবার তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর মায়ের মুখশ্রী। আর মায়ের নাকের ওপরে আবার মা লেখা রয়েছে, আরও সুন্দর লাগছে। আর বাবা দেখো ত্রিশূল ধরে রয়েছেন, মা তার ওপরে দাঁড়িয়ে রয়েছেন বাবার
দাঁড়িয়ে রয়েছেন। তো খুব সুন্দর লাগলো, আর গোল্ডেন কালারের সাজ, তার সাথে এত সুন্দর মায়ের গঠন শৈলী, অসামান্য কিন্তু দেখতে। তো তোমরাও আসতে পারো। আমি বলবো তোমরা যদি বেশি হাঁটতে না চাও তাহলে টোটো করে আসতে পারো, ব্যারাকপুর থেকেও আসতে পারো, পলতা থেকেও আসতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেইভাবে আসতে পারো। আমার কিন্তু ঠাকুরটি বেশ সুন্দর লাগলো, মানে এত সুন্দর একটি ঠাকুর আমি এর আগে কখনোই দেখিনি, তাই তোমাদের দেখালাম, তোমরা দেখো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর খুব সুন্দর কিন্তু ঠাকুরের নির্মাণ কাজটা এই অংশটাতে করা হয়েছে, সেটাই বেশ ভালো লাগলো। চাঁদমালার মধ্যে তো লেখাই রয়েছে 15 হাতের বড় কালী, ব্যারাকপুর, জাফরপুর। এটা হচ্ছে জাফরপুরের পরে আর কি ব্যারাকপুর, মানে পলতা আর ব্যারাকপুরের মাঝখানে জাফরপুর বলে একটা জায়গা রয়েছে, সেইখানে এই 15 হাতের বড় কালীর পুজোটি অনুষ্ঠিত হয়। সেটাই তোমরা আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। যদি ভালো লাগে অবশ্যই লিখে জানিও। আমি প্রত্যেক বছরই ভাবি আসবো, কিন্তু আসা হয় না। এই বছর মায়ের ডাকে কিন্তু চলে এলাম, নিজেও দর্শন করালাম, তোমাদেরকেও দর্শন করালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাবা শিবকেও কিন্তু খুব সুন্দর করে এই অংশটাতে সাজিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। মায়ের মুখশ্রীটাও কিন্তু খুবই সুন্দর, সেটা তো বলা যেতেই পারে। আমার কিন্তু মায়ের মুখশ্রীটাও বেশ ভালো লাগলো, তাই তোমাদেরকেও দেখালাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে সাবস্ক্রাইব করে যেও, এরকম আরও ঠাকুর রিলেটেড বা উৎসব রিলেটেড ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে।
দেখছিলে ব্যারাকপুরের জাফরপুরের 15 হাতের মা কালী, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। ঠাকুরটি রোববার পর্যন্ত রয়েছে, আমি বলবো তোমরা হেঁটেই আসো, অনেকটা রাস্তা প্রায় 25-30 মিনিট হাঁটতে হবে পলতা থেকে, তো তোমরা কিন্তু হেঁটেই আসতে পারো, ঠিক আছে। আর কি করে হেঁটে আসবে সেটা তো আমি বলে দিলাম। আর টোটো করে আসতে পারো, পলতা থেকে বলবে জাফরপুরে 15 হাতের কালী দেখতে যাব, বলে নিয়ে চলে যাবে। 15 টাকা 20 টাকা ভাড়া হবে, ঠিক আছে। চল টাটা।